পরিবারের দুই সদস্য এইচআইভি পজিটিভ, আর তার জেরেই এবার দ্বিতীয় শ্রেণীর ছাত্রকে স্কুলে ঢুকতে বাধা দেওয়ার অভিযোগ উঠল গ্রামের বাসিন্দা ও স্কুলের বিরুদ্ধে। এমনকি 5টি পরিবারকে সামাজিক বয়কট ও নির্যাতনের অভিযোগ তোলা হয়। বর্তমান ডিজিটাল যুগেও এমন অমানবিক ছবি উঠে এলো হুগলির গোঘাট থানার বেঙ্গাই পঞ্চায়েতের একটি গ্রামে। প্রায় 1 মাস আগে ওই গ্রামের এক ব্যক্তির এইচআইভি পজিটিভ ধরা পড়ে। তার স্ত্রীও একই রোগে আক্রান্ত। সেই কথা জানাজানি হতেই তাদের উপর গ্রামে সামাজিক নির্যাতনের অভিযোগ ওঠে। তাদের পরিবারের এক 7 বছরের শিশুকে প্রায় 1 মাস ধরে স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ে ঢুকতে দেওয়া হচ্ছে না বলে অভিযোগ। স্কুলে গেলে ওই ছাত্রকে গেট থেকে ফিরিয়ে দেওয়া হয় বলে অভিযোগ। অন্যদিকে গ্রামেও সামাজিক বয়কট করা হচ্ছে বলে অভিযোগ করেছেন পরিবারের লোকজন। আক্রান্তের পরিবার একটি পুকুর ব্যবহার করায় সেই পুকুরে জল গ্রামবাসী ব্যবহার করছেন না। গ্রামের কোনো টোটো ওই পরিবারের অন্যান্য সদস্যদেরকেও চাপাচ্ছে না। এমনকি আক্রান্ত পরিবারের পাশাপাশি তার কাকা, ভাই সহ 5টি পরিবারের সঙ্গে কথা বলা বন্ধ করে দিয়েছেন গ্রামের মানুষ। এই ঘটনা নিয়ে স্কুল দপ্তর, স্বাস্থ্য দপ্তর ও প্রশাসনের কাছে জানিয়েছেন ওই পরিবারের লোকেরা। তবে তারপরেও সমস্যার সমাধান হয়নি বলে অভিযোগ তাঁদের। এক প্রকার ওই পরিবারকে অচ্ছুত করে রেখে দেওয়া হয়েছে, একঘরে করে রেখে দেওয়া হয়েছে। যদিও দ্বিতীয় শ্রেণীর ছাত্রকে স্কুলে ঢুকতে না দেওয়ার ঘটনায় দায় এড়িয়েছেন প্রধান শিক্ষিকা। তার পাল্টা দাবি, গ্রামের মানুষ, অভিভাবক ও পরিচালন কমিটির চাপে এই সিদ্ধান্ত। তিনি চান ওই ছাত্র স্কুলে আসুক। ছন্দনা ভুঁই নামে প্রধান শিক্ষিকা কি বলছেন শোনাবো তার বক্তব্য। আমার বিদ্যালয়ের কোনো ছাত্র কি আমি বা আমরা, আমার বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা কোনোদিনই আসতে বারণ করিনি বা বিদ্যালয়ে আসবে না এই কথাও বলিনি বা কোনো কিছু অভিযোগ তাদের বিরুদ্ধে আনিনি। আমার বিদ্যালয়ে সেই ছাত্রটি 2য় শ্রেণীতে পঠন পাঠন করে এবং আমাদের বিদ্যালয়ে 167 জন বাচ্চা আছে যারা পঠন পাঠন করে। তাদের অভিভাবক অভিভাবিকারা আমার কাছে লিখিতভাবে অভিযোগ জানিয়েছেন যে যদি ওই বাচ্চাটিকে আমি স্কুলে আসতে দিই তাহলে তাদের বাচ্চারা কিন্তু বিদ্যালয়ে আসবে না, পঠন পাঠনে অংশগ্রহণ করবে না এবং স্কুল থেকে তারা টিসি ট্রান্সফার নিয়ে অন্য স্কুলে ভর্তি হবে। এখন আমি বা আমরা এমতো চাপের মুখে পড়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বা হেলথের লোক, আমাদের ঊর্ধ্বতন বলতে আমাদের সার্কেল প্রজেক্ট কোঅর্ডিনেটর এসআই সাহেবকে জানিয়েছি এবং মাস পিটিশনের কপি আমি পঞ্চায়েতে দাখিল করেছি এবং আমার যে ভিসি ভিলেজ এডুকেশন কমিটি আছে ওনারা এসে বলে গেছিলেন, ওনারাও কিন্তু জানেন মাস পিটিশন নিয়ে বসেছেন এবং ওনারা মিটিং করবেন বলেছেন। হেলথকে জানিয়েছি যাতে একটু বড় করে মিটিং করে এবং সকল জনগণকে এই বিষয়ে যে এটা সংক্রামক ব্যাধি নয় বা এইটা সবাইকে জনে জনে বলা চলবে না বা এটাকে একটু রাখতে হবে, এই বিষয়টাকে একটু ভেতরে রাখতে হবে, এইটা করার জন্যই কিন্তু আমরা আবেদন করেছি ঊর্ধ্বতন কর্তৃপক্ষ। এদিকে একই সুর শোনা গেছে স্কুলের পরিচালন কমিটির সভাপতি তথা স্থানীয় পঞ্চায়েত সদস্যর কথাতেও। সুজাতা ঘোষ, স্থানীয় পঞ্চায়েত সদস্য, তিনি কি বলছেন শুনুন। আমরাও এই কথাই শুনছি যে হ্যাঁ একটা এইচআইভি রোগের একটা লক্ষণ শুনতেও পাওয়া যাচ্ছে বা হয়েওছে। তো তার একটি ছেলে আছে, ছেলেটি প্রাথমিক বিদ্যালয়ে পড়াশোনা করতে আসেন। তো তাকে অন্য ছাত্রছাত্রীর গার্জেনরা বলছে যে ওর বাড়ি এত বড় রোগ হয়েছে, ওকে স্কুলে নেওয়া যাবে না। দিদিমণিকে বলছে, দিদিমণি এখন সে বলেনি যে না আমার স্কুলের ছাত্রকে নিতে পারবো না, সে বলেনি। সে বলছে যে আপনারা একটা আমাকে অভিযোগ দিন, আমি সেই ইয়েতে আমি তাকে মানা করতে পারবো, তার আগে আমি পারবো না। তো আমরা কি ব্যবস্থা, আমরা গ্রামবাসীকে বোঝালাম যে হ্যাঁ 2-1টা ছাত্রের মা বাবাকে যে এটা ছোঁয়াচে রোগ নয়, ডাক্তাররা বলছে। তো তাতেও শুনতে চাইছে না যে না এটা ছোঁয়াচে রোগ, ওই ছেলের নাকি মুখে আরে কোথাও ঘা দেখা দিচ্ছে, তাহলে মনে হয় ওই রোগেরই লক্ষণ ওইটাই বলতে চাইছে গ্রামবাসী বা ছাত্রের গার্জেনরা।
আপনারাই নাকি ঢুকতে দিচ্ছেন না স্কুলে? না, আমরা ঢুকতে দিইনি সেটা নয়। ছাত্রের গার্জেনরা স্কুলের দিদিমণিকে বলছেন যে আপনি ওই স্কুলে বাচ্চাকে ঢুকাবেন না, ঢুকালে আমরা অন্য আমাদের ছাত্রদেরকে পড়তে আসতে দেবো না। তবে একজন শিশুর স্কুলে যাওয়া ও পঠন পাঠন বন্ধ হয়ে যাওয়ায় নিরুপায় হয়ে পড়েছেন ওই পরিবারের লোকেরা। সামাজিক নির্যাতনের শিকার হয়ে মানসিকভাবে ভেঙে পড়েছেন আক্রান্তের পরিবারের লোকজন। প্রশাসনের এই সমস্যার সমাধান করা উচিত, সেদিকেই তাকিয়ে রয়েছে পরিবার। ওই পরিবারের এক আত্মীয়, তিনি কি বলছেন শোনাবো। সমস্যা হচ্ছে যে আমাদের বাড়ির একজনের বা দুজনের স্বামী স্ত্রীর আর কি HIV পজিটিভ ধরা পড়েছে আর কি। তো সেই হিসাবে আমরা একটু অসুবিধায় পড়েছি। ইতিমধ্যে যার হয়েছে সে অ্যাক্সিডেন্ট হয় এবং আপনার PG হসপিটালে 24 দিন ভর্তি থাকে। সেখান থেকে অসুস্থ অবস্থায় বাড়িতে এখন রাখা হয়েছে, সেবা শুশ্রূষা চলছে। তো এই কথাটার মধ্য দিয়েই HIV পজিটিভের কথাটি কিছু লোক জানতে পেরে যায় এবং সেইটা নিয়ে আমাদেরকে নানান দিক থেকে সামাজিকভাবে নির্যাতন করছে, অপমান করছে, বয়কট করছে। বিশেষ করে এখন সমস্যা হচ্ছে আমাদের ওই ভাইপো, তার স্কুলটি নাকি 1 মাস যাবৎ বন্ধ করে দিয়েছে হেড দিদিমণি বা অন্যান্য সহ শিক্ষক শিক্ষিকাবৃন্দ। আমরা বারবার চেষ্টা করছি কিন্তু কোনোভাবে স্কুলে পাঠাতে পারছি না। কারণ জিজ্ঞেস করলে ওনারা সঠিক উত্তর দেন না এবং বলে গ্রামবাসীকে জানাও, কমিটি থেকে মানা করেছে, এইসব কথা বলে উনি স্কুল থেকে বের করে দিচ্ছে। সত্যি কথা বলতে এই সময়ে এসেও, এই আধুনিক যুগে এসেও এভাবে ছুতমার্ক রাখা, এটা কি কোনো রকমভাবে মানা যায়? বা এটা কোনোভাবেই কিন্তু গ্রহণ করা যায় না, গ্রহণযোগ্য নয়। স্থানীয় পঞ্চায়েতের উপপ্রধান বাসুদেব মণ্ডল তিনি কি বলছেন শুনুন। যথেষ্ট আমাদের নজরে আছে, আমরা প্রশাসনিকভাবেও এটাকে আলোচনা করেছি যাতে কোনো রকম ওখানে সুস্থ পরিবেশ, অশান্তি না হয়, বিশৃঙ্খলা না হয় এবং তাকে সামাজিকভাবে যে বয়কট করা হচ্ছে এটা ঠিক না। কিন্তু এটা আমরা প্রশাসনিকভাবে এটা আমাদের তীক্ষ্ণ নজর আছে, এটার উপর আমরা তীক্ষ্ণ নজরদারি রাখছি এবং আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ প্রশাসনের কাছেও আমরা জানিয়েছি, ওনাদের হেডমাস্টার মশাইকেও জানিয়েছি যাতে এই ধরনের ঘটনা যাতে না ঘটে। বিজেপি বিধায়ক বিশ্বনাথ কারক এ বিষয়ে কি বলছেন শুনুন তার বক্তব্য। দেখুন, গোঘাট থানার সামন্তখণ্ডের একটি পরিবারের তাদের শুনেছি আমি যে স্বামী স্ত্রী তাদের HIV পজিটিভ তাদের শরীরের মধ্যে দেখা দিয়েছে। আমি এটা বলবো, এটা শুনেছি যে এলাকার পঞ্চায়েতে যারা কাজ করেন বা এই শাসক দলের তৃণমূল কংগ্রেসে যারা নেতা নেত্রী এবং তারা নাকি এটা করছেন, আমি শুনেছি যে তাদের পরিবারের একটি বাচ্চা ছেলে তারা স্কুলে যাচ্ছেন, তাকে স্কুলে যেতে না দেয়া এবং ওখানকার অভিভাবকদের আতঙ্কগ্রস্ত করে দরখাস্ত করে স্কুলে এবং ছেলেটা যাতে পড়াশোনা করতে না পারে। যদি এটা করে থাকে আমি বলে খুব ভুল করছেন। এ বিষয়ে আপনাদের মতামত জানান, দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি।